আল্লাহর ইজ্জতের কসম করে বলি, বান্দা যখন নিয়ত করে নেক আমল করার জন্য নিয়ত করে বসে যায়, ঘর থেকে বাহির হয়ে যায়, এই বীরপাশা পশ্চিম পাড়ার বাবা, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতে শুরু করলাম, শেষ পর্যায়ে যে কিতাবগুলো পড়ানো হয়, যুবক একখানা কিতাবের নাম হলো বুখারী। ওই বুখারীর নাম্বার 1 হাদিসটা হলো এমন, নবী আমার ডাক দিয়ে বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমস্ত কাজ আল্লাহর দরবারে কবুল হয় তার নিয়তের উপরে। এই ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? বান্দা যখন নেক আমল করার জন্য নিয়ত করে, কমপ্লিট করার আগে আগে বান্দার আমলনামার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন পুরাপুরি নেক দিয়ে ভরপুর করে দেন। আর উম্মতি মুহাম্মদের জন্য বিশাল বড় একটা প্লাস মানে হলো, বান্দা খারাপ কাজ করবে, খারাপ কাজ করার পরে বান্দাকে সুযোগ দেওয়া হয়, কিন্তু নেক কাজ করার আগে আগে যে পরিমাণ নেক পাওয়ার প্রয়োজন, ওই পরিমাণ নেক আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা আমার আপনার আমলনামার ডায়েরিতে উঠে দেন। ডান কান দিয়ে একজন ফেরেশতা আমার আল্লাহ বসালেন, বাম কান দিয়ে আরেকজন। আল্লাহ বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন দুই কাদের ভিতরে, দুই বাহুর ভিতরে আমার আল্লাহ দুইজন পাহারাদারকে দিয়ে রাখছে। একজনের সমস্ত নেক কাজগুলো ডায়েরি করতেছেন, আর একজনের সমস্ত বদ আমলগুলো ডায়েরি করতেছেন। ইমানদার মুসলমান বাবা, কষ্ট পায়েন না, রাগ করিয়েন না। নির্ধারিত একটা বিষয় আমাকে দেওয়া হইল, বিষয়টা যদি আমাকে আগে জানানো হতো, আমি আরো একটু স্টাডি করে নামাজের উপরে আরো সুন্দর করে গুরুত্ব সহকারে কথাগুলি বলতে পারতাম। স্টেজে আসার পরে বিষয়টা দেওয়া হইল, তাতে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। এই মুহূর্তে আমার জবান দিয়ে আমার আল্লাহ যা বাহির করেন আমি তাই বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা নামাজ চাই কি চাই না? এই পৃথিবীতে যত মুসলমান আছে রে যুবক, নিজেকে যদি মুসলিম দাবি করা, মুসলমান দাবি করা, নিজেকে যদি ইমানদার হিসাবে দাবি করো, কাদরিয়া বলো, চিশতিয়া বলো, নকশবন্দিয়া বলো, মুজাদ্দিদিয়া বলো, ধরার জমিনে সৃষ্টি জগতের উপরে, সৃষ্টি জগতের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যত পীর, যত মুরিদ, যত খানকা, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী থেকে শুরু করে বীরপাশার মাহফিল পর্যন্ত যত খানকা ছিল বাবা, যতটা খানকায় আপনি হাত রাখবেন, কদম দিবেন, একটু আওয়াজ দিয়ে বলেন, ওই খানকার ভিতরে নামাজের দরকার আছে না নাই? ইমানদার মুসলমান যুবক, আজকের এই মাহফিলটা কমপ্লিট করতে যাইয়া মোটামুটি 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো ব্যয় হবে। জিজ্ঞাসা করে দেখেন বীরপাশা পশ্চিম পাড়ার মাহফিল কমিটিকে, যুবক ভাই আপনাদের মাহফিলটা কমপ্লিট করতে কত টাকার প্রয়োজন হবে? সর্বনিম্ন 2 লক্ষ টাকার মতো ব্যয় হবে। আমি আমার বীরপাশা, আমি আমার অত্র অঞ্চলের সমস্ত যুবক বিদ্যা বাবাদেরকে বলবো, 1 মাস পর পর 5 লক্ষ টাকা ব্যয় করে সুন্নি সম্মেলন করা কিন্তু ফরজ না। 11 মাস পর পর আমাদেরকে দামাত করে ওয়াজ করাইতে হবে।
এটা ওয়াজিব না, সুন্নাত না, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এটার কোনটার ভিতরে পড়ে না। যদি করেন সওয়াব হবে, না করতে পারলে কোনো অসুবিধা নাই। কিন্তু রে বাবা, মনে কষ্ট নিয়ে বলছি, বাংলাদেশের ভিতরে অধিকাংশ জায়গার ভিতরে রে বাবা, আমরা মাহফিল শোনার জন্য চলে এসেছি। আমি সহই বলছি, আপনাদেরকে না, আমাকে বলছি। গতকালকে হয়তো ফজরের নামাজ অনেকে আমরা পড়তে পারি নাই, গতকালকে হয়তো অনেকে আমরা জোহরের নামাজ পড়ি নাই, গতকালকে হয়তো আসরের নামাজ পড়ি নাই, গতকালকে হয়তো মাগরিবের নামাজ পড়ি নাই, গতকালকে হয়তো এশার সালাত আদায় করি নাই, আজকে ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিবের নামাজ পড়ি নাই, এশার নামাজ কাজা করে দিয়ে মাহফিল শোনার জন্য চলে এসেছি। আল্লাহর কসম করে বলি, আমি বলি না, আমি বলি না, হাসর ময়দান যেদিন শুরু হয়ে যাবে, হাসর মাঠ যখন কায়েম হয়ে যাবে রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে সর্বপ্রথম কি হিসাব নেবেন, কিসের জবাব নেবেন? আমি বলি না, আলেম বলে না, পীর বলে না, মুফতি বলে না, মুহাদ্দিস বলে না, একটু আওয়াজ দিয়ে বলেন, আমার নবী যদি বলে এই কথা আমরা মানতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইসোয়ে কা যাইবায়ে কা কবরে, হিসাবনি কা দিতে হবে হাসরে, বলো আল্লাহুম্মা সাল্লি, জোরে, মুহাম্মদ ওয়া আলা, আইছে হিসাব আইছে, মুহাম্মদ বলো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাথী নাই রে বাতি নাই রে, যে গোরে একা একা কেমনে থাকবা, সে গরে বলো আল্লাহুম্মা সাল্লি, জোরে মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক সবাই ভালো মন্দ বুঝি, বাজার থেকে যে কোনো পণ্য আমরা কিনি রে যুবক, 1 কেজি আলু যদি আমরা কিনতে যাই, হাতের ভিতরে আলুটা নিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া দেখি আলুর ডান দিকে বাম দিকে কোনো সমস্যা আছে কিনা। যেই কোনো পণ্য আমরা কেনার আগে হাতে উঠাইয়া দুইটা চোখের দৃষ্টি দিয়া ভালো করে দেখে দেখে কিনে নে। ভালো মন্দ সব কিছু আমরা বুঝি, এত ওয়াজ লাগে না, ওয়াজ তো 2 কথার ভিতরে শেষ হয়ে যায়।
ওয়াজ দুই কথার ভিতরে কমপ্লিট হয়ে যায়। সমস্ত মন্দ কাজগুলি ছেড়ে দাও, নেক আমল করতে শুরু করো, ভালো কাজ করো, খারাপ কাজগুলি ছেড়ে দাও। এই দুই কথার ভিতরে সমস্ত ওয়াজ শেষ হয়ে যায়। তারপর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বক্তা কেন, আলেম কেন, উলামা কেন, গভীরভাবে কিছু তত্ত্বভিত্তিক কথা শোনানোর জন্য আলেম উলামাকে দাওয়াত করা হয়। ইমানদার মুসলমান বাবা, সব সময় মনে রাখবেন, যিনি আলেম মাদ্রাসায় পড়াশোনা করেছে, এই লোকটা কোনোদিন স্টেজে বসে বানিয়ে বানিয়ে গল্প বলবে না। এই লোকটা কোনোদিন মিথ্যা বলবে না। কেন? একজন আলেম জানে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, যদি মিথ্যা জবান দিয়ে বাহির হয়ে যায়, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়ে যায়, দুইটা মিথ্যা কথা বললে দুইটা কবিরা গুনাহ হয়ে যায়। এ যুবক ভাইরে, কবিরা গুনার অপরাধ এমন, যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আমার আল্লাহ আপনার অপরাধগুলি মুছবে না। এই ইমানদার মুসলমান, আমি বলি না, আমার নবী বলে, দেখেন হাসর ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ কিসের হিসাব নিবে? আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও রায়পুরি, তুমি কি বক্তা হইলা না কেন? তুমি শ্রোতা হইলা না কেন? তুমি বীর পাশা সুন্নি সম্মেলনে গেলে না কেন? এই কথা জিজ্ঞাসা করবে না। নবী আমার ডাক দে বলো, দুনিয়ার মানুষ, আমি নবীর পবিত্র জবান মোবারক থেকে তোমরা শুনে নাও। হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে, আমার কাছ থেকে না, খানকার পীরের কাছ থেকে, খানিকার মুরিদের কাছ থেকে, এলাকার ইমামের কাছ থেকে, মুসল্লির কাছ থেকে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যত পার্টি আছে বলেন, হাসর ময়দানে কোনো পার্টি থাকবে না, সবাই উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকবে। নবী আমার ডাক ডাক ও বীর পাশার আমার পাগলেরা শুনো, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে একটা হিসাব আগে নেবেন। নবী কি হিসাব নেবে? নবী বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে গরম হইবে না, বারবার আলোচনায় ডিস্টার্ব হচ্ছে। বাজান, আপনারা কি আমার কথা শুনতেছেন? অসুবিধা হচ্ছে? কষ্ট হয়? এভাবে বারবার যদি, আপনার তো ভিতরে প্রেম আছে, কিন্তু এইভাবে যদি বারবার করেন তাহলে আলোচনার ভিতরে একটু ইয়া হয়ে যাবে, সমস্যা। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন, জোরে বলি আমিন। সকলে পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। নবী আমার বলে, এই বীর পাশার উম্মত শুনো, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলি না, আমার কথাই রাগ করবেন না, খানেকার পীর বলে না, কোনো আলেম, কোনো বক্তা বলে না। নবী বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসর ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ আগে নেবেন। ইমানদার মুসলমান বাবা, ঝগড়া করিয়েন না, ফাসাদ করিয়েন না, দলাদলি করিয়েন না, অন্যের গীবত বলিয়েন না, অহংকার অন্তরে ঢুকেন না। একটু নিজেকে নিজেকে সংশোধন করুন, চিনল, একটু আপনার হায়াতে জিন্দেগির ভিতরে খেয়াল করুন।
40টা বছর পার হয়ে গেল, কয় ওয়াক্ত নামাজ আপনি আদায় করেছেন, কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন? নিজের আদালতে নিজে মামলাটা করেন। হাসর ময়দানে নামাজের হিসাব যখন শুরু হয়ে যাবে, নামাজের হিসাব যার মিলে যাবে, সমস্ত হিসাবগুলি তার আস্তে আস্তে করে মিলে যাবে। আল্লাহর কসম করে বলি, আমি বলি না, নবীজি বলে, রে যুবক, নামাজের হিসাবের ভিতরে যার গন্ডগোল হয়ে যাবে, সমস্ত হিসাবে তার গন্ডগোল লেগে যাবে। নামাজের হিসাবের ভিতরে যার গন্ডগোল লেগে যাবে, সমস্ত হিসাবের ভিতরে গন্ডগোল লেগে যাবে। নামাজের হিসাব যার মিলে যাবে, সমস্ত হিসাব তার মিলে যাবে। সামনের রাস্তাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আলোকিত করে দিবেন। এই জন্য অনুরোধ কইরা দুইটা পায়ে দইরা বইলা যাই, দলাদলি বাদ দেন, কে কোন পার্টি করেন এগুলি দেখার কোনো এখন সময় নাই। এখন চিন্তা করেন আপনি ঘরের ভিতরে নামাজ আদায় করেন কিনা, আপনার ফ্যামিলিতে নামাজ আছে কিনা, আপনার বংশের ভিতরে নামাজ আছে কিনা, আপনার জিন্দেগির ভিতরে নামাজ আছে কিনা। যদি মনে করেন আপনার আমলনামার ভিতরে নামাজ নাই, যতই মুখ দিয়া দাবি করেন নবীর আশিক, নবী আমার ডাক দিয়ে বলে, বেনমাজি কোনদিন আমি নবীর আশিক হতে পারে না, বেনমাজি কোনদিন আল্লাহর বান্দা হতে পারে না। এই জন্য দুইটা পায়ে দইরা বইলা যায়, সাহায্য তুমি যদি পাইতে চাও আমার কাছে একবার, দুইবার, তিনবার চাইলে আমি আমির হোসেন সাহেব বিরক্ত হয়ে যাব। চেয়ারম্যানের কাছে তুমি যদি চাও, চেয়ারম্যান একবার দুইবার চাওয়ার কারণে বিরক্ত হয়ে যায়। গর্ভধারিণী মায়ের কাছে চাইবা, মা বিরক্ত হয়। বাবার কাছে চাইবা, বাবা বিরক্ত হয়। নেতার কাছে চাইলে নেতা বিরক্ত হয়। আর আমার আল্লাহ ডাক কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও বান্দা, তুমি অভাবে আছো, চেয়ারম্যান তোমার অভাব দূর করতে পারবে না। তুমি বিপদে আছো, পীর তোমার বিপদ দূর করতে পারবে না। তুমি অশান্তির ভিতরে আছো, পৃথিবীর কোন মানুষ তোমাকে শান্তি দিতে পারবে না। আল্লাহ কি করব, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে? আমার আল্লাহ ডাক কয়, বিপদ থেকে তুমি যদি বাঁচতে চাও, আমি আল্লাহর কাছ থেকে তুমি যদি সাহায্য নিতে চাও, অন্যদিকে না, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্যকে উসিলা বানাও, সাজদাকে উসিলা বানাইয়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও। সাজদা এবং ধৈর্যকে উসিলা বানাইয়া কেউ যদি আমি আল্লাহর কাছে সাহায্যের হাত বাড়াই দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিতে আর দেরি করি না, সঙ্গে সঙ্গে সাহায্য দিয়া আমি আল্লাহ তার ইজ্জতের সম্মান বাড়াইয়া দেই। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক, এই জন্য বলি, কাদরিয়াই বায়াত হয়েছে তোমার নামাজ লাগবে, চিশতিয়াই বায়াত হয়েছে তোমার নামাজ লাগবে, নকশবন্দিয়া বায়াত হয়েছে নামাজ লাগবে, মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত হয়েছে নামাজ লাগবে। পৃথিবীর জমিনে যত তরিকা আছে, যেই কোন তরিকায় তুমি হাত নাও না কেন নামাজ লাগবে। বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। কেউ যদি বলে আমার দরবারে আসলে নামাজ লাগবে না, আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, বুঝতে হবে এটা পীর না, এটা পীর নামে বাংলাদেশের জমিনে আগমন করেছে সরলমনা মানুষের ঈমান নষ্ট করার জন্য। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা মুরিদ হইব এমন পীরের কাছে, মুরিদ হওয়ার আগে দেখবো আমার পীর আলেম কিনা, আমার পীর কুরআনে কারীম সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে কিনা। বদলাম না রে, বদলাম না।
বাংলাদেশের ভিতরে এমন কিছু মানুষকে মুরিদ করে সূরাতুল ফাতিহাটা সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, এমন আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? যেই লোকটা সহি শুদ্ধ করে, কবরবাসীরা কান্না শুরু করে দিয়েছে, কবরবাসীরা কান্না শুরু করে দিয়েছে। বলবেন ও রায়পুরি হুজুর কেন কবরবাসীরা কান্দে কেন রে? কবরবাসীরা কান্না করে কেন? কারণ 1 মাস কবরের আযাব বন্ধ ছিল, মাহে রমজানের বরকত দিয়ে বন্ধ করে দিয়ে দিলেন। শাওয়ালের চাঁদ আকাশে উঠার সাথে সাথে রে জানি না কোন মায়ের কবরে, কোন বাবার কবরে, কোন বন্ধুর কবরে জানি আবার আযাব শুরু হয়ে গেছে রে বাবা। আবার জানি জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে শুরু করেছে। আবার জানি জাহান্নামের ফেরেশতারা কার কবরে হাজির হয়ে গেছে। এ যুবক ভাই ভাগ্য ভালো, তকদির ভালো। শাওয়াল মাসের প্রথম দিনে আপনারা মাহফিল অংশগ্রহণ করেছেন। এখানে অনেক বুজুর্গানে দিন হক্কানি পীর মাশায়েখ আগমন করতেছি। তাদের হাতের সাথে হাত মিলাইয়া আকাশের দিকে 2টা হাত বাড়ায়া কবরবাসীদের জন্য প্রাণ ভরে একটু দোয়া করবেন। মাহে রমজান তুসিলা বানায়া আমার আল্লাহ যেমন ভাবে ক্ষমা করেছে, কিয়ামত পর্যন্ত আমাদের আওলাদের কবরগুলো যেন ক্ষমা করে দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। নবী আমার গভীর রজনীতে হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেল রে। বাহির হইয়া জান্নাতুল বাকির দিকে আমার নবীজি কদম মুবারক দিতে শুরু করলো। জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আমার আপনার নবী কদম মুবারক বাড়াইতে শুরু করেছে। আমার নবীজি যেখানে কদম মুবারক দে ওই জায়গা থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইত রে বাবা। একটু আগে আমার নবীজি কদম মুবারক দিয়া তাহাজ্জুদ আদায় করার জন্য যাই নামাজের উপরে দাঁড়ানো ছিল। এখন আমার নবীজি হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেলেন। জান্নাতুল বাকির দিকে আমার নবী কদম মুবারক বাড়াইতে শুরু করলেন। নবী আমার কদম মুবারক দিতে দিতে যাইতে 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 রে জান্নাতুল বাকির ভিতরে হাজির হয়ে গেলেন। জান্নাতুল বাকির দিকে যাইয়া গভীর রাত্রের বাবা ডান দিকে কোনো মানুষের আওয়াজ নাই, বাম দিকে কোনো আওয়াজ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। রাত্রটা গভীর, শুধু তারকাগুলো মিটি 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 জ্বলে রে বাবা। একটা গাছের পাতার একটা পাতার সাথে ধাক্কা লাগে না, একজন আরেকজনকে আঘাত করে না, একজন আরেকজনের সাথে কথা বলে না, সবাই চুপ, সবাই ঘুমায় আছে। এই মুহূর্তে আমার নবী কি করলেন রে বাবা? এই পীরবাসা পশ্চিম পাড়া সুন্নি যুব সংগঠনের বাবা, আমি তোমাকে মারহাবা জানাই, ধন্যবাদ জানাই। আজকে কবরবাসীদেরকে উদ্দেশ্য করে ইসালে সাহেবের মাহফিলটা সাজিয়েছ। অনেক টাকা তোমরা ব্যয় করেছ, মাথার গাম তোমরা জমিনের উপরে ছেড়ে দিয়েছ। ঈদের আনন্দটা মাহফিল দিয়ে তোমরা বুক করতেছো। জানোনি কবরবাসীরা কত খুশি। আমরা 100 ঈদুল আজহার আনন্দ একত্রিত করলে যেই পরিমাণ উৎসব উপভোগ করব রে, 100 ঈদুল ফিতরের আনন্দ একত্রিত করলে আমি আর তুমি যেই পরিমাণ উৎসব উপভোগ করব, তার চাইতে কোটি কোটি গুণে বেশি খুশি হলো আজকে অত্র অঞ্চলের জমিনে নিচে যত কবরবাসী আছে, সমস্ত কবরবাসীরা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতুল বাকির ভিতরে দাঁড়াইয়া 2টা হাত আকাশের দিকে বাড়াইয়া দিল। আকাশের দিকে বাড়াইয়া লম্বা করে দোয়া করলেন না,
মাত্র 3টা শব্দ আমার নবী বাহির করলেন, কবরবাসীদেরকে উদ্দেশ্য করিয়া নবী আমার ডাক দিয়া কয়, কবরবাসীরা রে, তোমরা তো ভালো আছো, তোমাদের তাকদীর ভালো, ভাগ্য ভালো। আমি নবীজি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা আমার কাছ থেকে বিদায় হয়ে গেলা, তোমরা তো ভালোই ভালোই কবরের ভিতরে আছো। সামনে এমন একটা সময় আসবে রে, জাহিলিয়াতের যুগ চলে আসবে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের তাকদীর ভালো, তোমাদের নসিব ভালো। আমি নবীজি জীবিত থাকা অবস্থায় তোমার অন্ধকার কবরে ভালোই ভালোই ঘুমিয়ে আছো। এতটুকু বললেন। দ্বিতীয় রাউন্ডে আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ জান্নাতুল বাকিনা আশেপাশে যত কবর রয়েছে সমস্ত কবরবাসীদের উপরে রহম নাজিল করো। নবী আমার 3টা শব্দ ব্যবহার করিয়া জান্নাতুল বাকির জিয়ারত শেষ করে রে বাবা আমার নবীজি হুজরা মুবারকের দিকে রওনা করলেন। আমার নবীজি হুজরা মুবারকের দিকে আসতেছে রে বাবা। রাত্রটা গভীর, কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকে ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি ডানে আমার নবী নাই, বামে আমার নবী নাই, সামনে খেয়াল করলাম নবী নাই। আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম রে। আমি ঘুমানোর পরে তাকে দেখলাম আমার নবী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানো। মালিকের কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য আমার নবী অপেক্ষা করে রে গভীর রাত্রিতে। আর আমরা রাত্র যত গভীর হয় ফেসবুকের দিকে আমাদের মনটা তত রুজু হয়। যুবক ভাই অনুরোধ কইরা দিয়া যায়, আজকেও ঈদের দিন 3টা মানুষের জানাজা হয়েছে। হয়তো কথাগুলি বললে অনেক সময় হয়ে যাবে। একদিক দিয়ে মানুষ ঈদের আনন্দ করে রে বাবা, আর একদিক দিয়া ঈদের জামাতের পর আজকে 3টা মানুষের জানাজা হয়েছে ভৈরবের জমিনে। এই যুবক ভাই রে, এক মসজিদের ভিতরে ঈদের জামাতের ঘোষণা হচ্ছে, আরেক মসজিদের মধ্যে রে বাবা মৃত্যুর এলান শুরু হয়েছে। একদিক দিয়া বাচ্চারা নতুন পোশাক পরিধান করিয়া আনন্দ উৎসব করতেছে, রং তামাশা করতেছে। আর একদিক দিয়া বাচ্চারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া বাবার জন্য মায়ের জন্য কান্নাকাটি করতেছে। এই ইমানদার মুসলমান যুবক, কোন দিন কোন টাইমে কখন কোন সময় মালাকুল মউত গ্রেফতার করে তোমার আমার বলা যায় না, বলা যায় না। বেনামাজি অবস্থায় তুমি যদি গ্রেফতার হয়ে যাও, নাপাকি থাকা অবস্থায় তুমি যদি গ্রেফতার হয়ে যাও, তোমার ফয়সালাটা জানি কেমন হয় আল্লাহই ভালো জানে। ভাবতেছো অনেকে ফতোয়া দেয়, হুজুর ঈমান ঠিক আছে, নামাজ না পড়লো ঈমান ঠিক আছে, এই সমস্ত কথা বলা যাবে না। ঈমান ঠিক থাকলে তুমি নামাজ পড়ো না কেন? যে ঈমানের স্পিড দিয়া আযান শোনার পরে চা হোস্টেল ছাড়তে পারো না, খেলার মাঠ তুমি ছাড়তে পারো না, রাস্তাঘাট তুমি ছাড়তে পারো না, এই ঈমানের পাওয়ার দিয়া তুমি জান্নাতের টিকিট পাইবা না। তোমার ঈমান যদি ঠিক থাকে আযান শোনার পরে মসজিদে যাও না কেন? ঈমান যদি থাকে রে, আযান শোনার পরে চা হোস্টেলে দোকানপাট বন্ধ করো না কেন? খেলাধুলা বন্ধ করো না কেন? এই কথা দিয়ে হাসর ময়দানে পার হওয়া যাবে না। অনেকে নামাজের কথা বললে কয় হুজুর ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? এই কথা বলা যাবে না, এই কথা বলবেন না। এই কথা বললে ইসলামটার উপর আঘাত করা হয়, মস্করা হয়, ঠাট্টা করা হয়। ইমানদার মুসলমান যুগ আমার নবী আপনার নবী গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানো। আমরা তো সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পুরো সময়টা ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী পুরো রাত্রিটাকে 3টা ভাগ করতেন বাবা। প্রথম ভাগের ভিতরে সিজদা দিয়া কাটায় দিতেন এশার নামাজ, দ্বিতীয় ভাগের ভিতরে বিবিদেরকে সময় দিতেন, তৃতীয় ভাগের ভিতরে মহান রবের প্রেমে উনি হাবুডুবু খেলতেন, তৃতীয় ভাগের ভিতরে মহান রবের কুদরতি কদমে সিজদায় পড়ে
করে থাকতেন। এই ইমানদার মুসলমান যুবক, তুমি যদি ওলি হইতে চাও, বান্দা থেকে আল্লাহর বন্ধু হইতে চাইলে রে, গভীর রাতে সিজদা ছাড়া বিকল্প কোনো ইবাদত নাই। দ্রুত গতিতে মালিকের পক্ষ থেকে রহমত আর বরকত তুমি যদি পাইতে চাও, আল্লাহর ওলি তুমি যদি হইতে চাও, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাও, তাহাজ্জুদের নামাজ পড়তে তুমি শুরু করো। নবী আমার ডাক দিয়া কই, উম্মত আমি জান্নাতুল বাকির জিয়ারত শেষ করলাম। আম্মা জান বলে, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে নবীকে যাই নামাজে দেখলাম। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি নবী আমার নাই। প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল, শরীরটার ভিতরে প্রচন্ড জ্বর চলে আসলো। নবী কোথায় গেল রে, কোন জায়গায় গেল? আমার আপনার নবী হায়াতুন নবী জান্নাতুল বাকির ভিতরে। আম্মা জান বলে, আমি টেনশনে, আমার শরীরের ভিতরে প্রচন্ড জ্বর চলে আসছে। হঠাৎ করে আমার মাথায় এমন ভাবে ব্যথা শুরু হয়েছে, আমি আর স্থির থাকতে পারি না, আমি আর সহ্য করতে পারি না রে। এমন মাথা ব্যথা শুরু হয়ে গেল, আম্মা জানের চেহারা মুবারক কেমন কেমন জানি হয়ে যাচ্ছে রে। আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিয়ারত শেষ করে হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া শুনতেছি, হুজরা মুবারকের ভিতর থেকে কষ্টের আওয়াজ বাহির হইতেছে। নবী আমার হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন, শর্ট করে দিলাম। সিজদার কেমন মর্যাদা, সিজদার কত দাম, বুঝানোর জন্য শুধু এতগুলো কথা আমি টেনে নিয়ে আসলাম। নবী আমার হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন, দুইকা দেখতেছে আম্মা জানের চেহারা মুবারক কেমন জানি হয়ে গেল। আম্মা জান ডাক দেখ, কই নবী গো, আমি দেখলাম আপনি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানো। ঘুম থেকে জাগ্রত হইয়া আমি আর আপনার চেহারা মুবারক দেখি না। আমি তো বড় টেনশনে পড়ে গেলাম। এক পর্যায়ে টেনশন করতে করতে গো নবী আমার মাথায় এমন ভাবে ব্যথা শুরু হয়ে গেছে। এখন তো সময় যত যাইতেছে মাথা মুবারক তত ব্যথা বাড়তেছে, শরীর বিষম অসুস্থ হয়ে গেল গো নবী, পুরা শরীরটা গরম হয়ে গেল। নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী বসে পড়লেন রে বাবা। বসিয়া আম্মা জান কিভাবে জড়াইয়া ধরলেন। ইমানদার মুসলমান বাবা, আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী এবার কি করলেন, আম্মা জানের মাথা মুবারক নবীজির পুরু মুবারকের উপর রাখলেন, রান মুবারকের উপর রাখলেন। রাখি আমার নবীর দুইটা নুবতে ঠোঁট মুবারক দিয়া রে, এ যুবক ভাই, আম্মা জানের মাথা মুবারক যখন ব্যথা শুরু হয়ে গেল, আম্মা জানের শরীর মুবারকে প্রচন্ড জ্বর চলে আসছে রে বাবা। ডাক্তারের কাছে গেলেন না, কবিরাজের চিকিৎসা গ্রহণ করলেন না। নবী আমার আম্মা জানের কপাল মুবারকের উপরে নবীজির নুরানি দুইটা নবুয়তে ঠোঁট মুবারক দিয়ে চুম্বন লাগায় দিলেন। যেই মাত্র চুম্বন করা দিল, চুম্বন করতে দেরি হইল রে, আম্মা জানের মাথা ব্যথা ভালো হয়ে গেল। আম্মা জানের মাথা ব্যথা ভালো হয়েছে ঠিক, কিন্তু আমার নবীজির মাথা মুবারক ব্যথা শুরু হয়ে গেল। নবীজির এমন মাথা ব্যথা শুরু হইল রে, সময় যত চলে যাচ্ছে আমার নবীর মাথা মুবারক ব্যথা তত বাড়তেছে। আম্মা জান পুরোপুরি সুস্থ হয়ে গেল। এবার আমার নবীজি অতি তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেলেন। আমার নবীজির শরীর মুবারকে প্রচন্ড জ্বর চলে আসে। আম্মা জান তাকায় দেখলেন রে,
সময় যত যাইতেছে আমার নবী তত আরো বেশি অসুস্থ হইতেছে, তত বেশি অসুস্থ হইতেছেন। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা, তুমি কি এখন সুস্থ আছো কিনা? আয়েশা ডাক দিয়া কয় মায়া নবী গো, একটু আগে আমার শরীর মুবারকে প্রচন্ড জ্বর ছিল, আমার প্রচুর মাথা ব্যথা ছিল, আপনার নবুয়তের দুইটা ঠোঁট মুবারকের ছোঁয়া পাওয়ার সাথে সাথে আমি একেবারে সুস্থ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক জানি কেমন হয়ে গেল, আপনার চুল মুবারক গুলি দাঁড়ায় যাচ্ছে গো নবীজি, আপনার বডি মুবারক প্রচন্ড গরম। নবী আমার ডাক ডাক আসা, আমার জন্য কোনো টেনশন করিও না, চিন্তা করিও না। এই দিবসে রাত্রিতে আমার নবীর শরীর মুবারকে প্রচন্ড জ্বর মুবারক ছিল। ইমানদার মুসলমান বাবা, মসজিদে নববীর ভিতরে ফজরের সালাতের আজান শুরু হয়ে গেল। ডাক দিয়া কয় আয়েশা রে, আমার বাহুটা ধরো, আমার হাত একটু ধরো না। আমি আস্তে আস্তে করে দাঁড়াই, আমার নবীজি দাঁড়ায় গেলেন রে বাবা। দাঁড়াইয়া দাঁড়াইয়া রে যুবক, ফজর ফজর আদায় করার জন্যে মসজিদে নববীর মিম্বরের কাছে আমার নবী হাজির হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ যুবক পাইছে নবীর উসিলা আমার আল্লাহ তামাম জাহান বানাইল রে। ৮০,০০০ আলাপ ১৮,০০০ মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করলো। ওই নবীজি মিম্বারের পাশে দাঁড়ায় গেল। আমার নবীজির কাছে খবর চলে আসছে, হাবিব আপনি আর বেশি দিন থাকবেন না, আপনার চলে যাবার সময় হয়েছে। আমার নবী বুঝতে পারলেন বেশি দিন থাকবে না রে, চলে যাবে দুনিয়ার জমিন থেকে। আমার আপনার নবী হায়াতুন নবী মসজিদ নববীর মিম্বারের পাশে দাঁড়াইয়া সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়া, এই অত্র অঞ্চলের যুবক তে পা দুইটা গায়া দে, রঙের দুনিয়া বেশি দিন থাকবে না, এই সুন্দর চেহারা বেশি দিন থাকবে না, দিমাগ বেশি দিন থাকবে না রে, অহংকারের বেশি দিন থাকে না রে বাবা। কোনো না কোনো একদিনে এই দেহের ভিতরে সাদা মার্কিন লেগে যাবে, সাদা কাপড় লেগে যাবে রে আব্বা। নবী আমার ডাক ডাকো, সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আমি নবীজি অসুস্থতার নিয়ামত ভোগ করতেছি। সুস্থ থাকা যেমন নিয়ামত, অসুস্থতা ইমানদারের জন্য নিয়ামত। শরীরটা অসুস্থ হইলে কষ্ট পাইবেন না, কারণ আমার আল্লাহ আয়াতে কারিমার ভিতরে বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাঝে মাঝে পরীক্ষা করেন, মাঝে মাঝে সম্পদ দিয়া বান্দাকে পরীক্ষা করে, আবার মাঝে মাঝে বান্দার কাছ থেকে সম্পদ নিয়ে পরীক্ষা করে, আবার মাঝে মাঝে শরীরের উপরে প্রেসার যে আমার আল্লাহ পরীক্ষা করেন রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, নবী আমার ডাক দিয়া কয়ো, সাহাবায়ে কেরাম শুনো রে, আমি নবীজি অসুস্থতার নিয়ামত ভোগ করতেছি। আমার আল্লাহ আমারে নিয়ামত দিয়েছে। সুস্থ থাকা যেমন মুনিবের পক্ষ থেকে নিয়ামত, অসুস্থতা ইমানদারের জন্য নিয়ামত। নবী আমার ডাক ডাকায়, সাহাবায়ে কেরাম শুনো রে, আমি নবী চলে যাব, বেশি দিন আর থাকবো না, অল্প দিনের ভিতরে আমি নবীজি
তোমাদের কাছ থেকে আল্লাহর মহান দিদারে চলে যাব। আমি মিম্বারের পাশে দাঁড়ায় গেলাম রে, তোমরা এখন বলতে পারো আমি নবীর কাছে তোমরা যদি পাওনা পাও, আমি নবীর কাছে তোমরা যদি কেউ কোন পাওনা পেয়ে থাকো, এখন বলে দাও, আমি নবীজি তোমাদের সকলের পাওনা পরিশোধ করে দিব। আমার আপনার নবীর চেহারা মুবারক কেমন কেমন জানি হয়ে যাচ্ছে রে। নবীজির শরীর মুবারকে প্রচন্ড জ্বর, নবীজির মাথা মুবারক প্রচন্ড বেতারে বাবা। সাহাবায়ে কেরাম আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সিজদা দেওয়ার পরে আমার নবী দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের সামনে ডাক দেখ, আমি নবী চলে যাব। আমি নবীজি এতদিন পর্যন্ত তোমাদের সামনে ছিলাম, তোমাদের পাশে ছিলাম, তোমরা আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছ। আমি নবীজি তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাইলাম। আমি নবীজি তোমাদের সাথে চলাফেরা করতে যাইয়া তোমরা কেউ যদি আমি নবীর কাছে পাওনা পাও, আমি যদি কষ্ট কাউকে দিয়ে থাকি, আমার সামনে দাঁড়াইয়া বলো, আমি কষ্টের ভাগ পরিশোধ করে দিব, আমি পাওনাটা পরিশোধ করে দিব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু দাঁড়ানো। এ যুবক ভাইরে, আহলে বায়তের প্রধান সদস্য রে বাবা, যার শানে আমার নবীজি বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবাহা। মাওলা আলী দাঁড়ানো রে যুবক, উসমান গনি দাঁড়ানো। নবী বলে কেউ যদি আমি নবীর কাছে পাওনা থাকরে, এখন দাঁড়ায়া যাও, আমি নবী যে কোনো বিনিময়ে তোমাদের পাওনাটা পরিশোধ করে দিব, আমি নবী হক আদায় করে দিব। কেউ দাঁড়ায় না, আমার নবীর কান্না বিচলিত কণ্ঠে শুনিয়া সাহাবায়ে কেরাম কান্দের যুবক। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, নবী যদি দুনিয়াতে না থাকে রে, আমাদের থাকাটা প্রয়োজন মনে করি না, আমরা আর দুনিয়াতে থাইকা কি করব রে? আমরা তো আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, জিন্দেগির চাইতে বেশি মহব্বত করি রে। মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, পৃথিবীতে যা কিছু আছে রে, সকলের চাইতে বেশি মহব্বত করে ভালোবাসি। নবী আমার ডাক কয়, সাহাবীরা রে, আসনি কেউ আমি নবীর কাছে কোনো কিছু পাইবা? দাঁড়ায়া যাও, হাসর ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে যদি নালিশ করো রে, আমি নবী আল্লাহর কাঠগড়ায় আমি লজ্জিত হয়ে যাব। এখন বলো আমি পাওনা পরিশোধ করে দিব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হে ইমানদার মুসলমান যুবক, কয়েকটা মেসেজ তোমাদেরকে দিয়ে যাচ্ছি। রাস্তায় চলাফেরা করো, হাট বাজারে কেনাকাটা করো, কোন দোকানদার ভাই তোমার কাছে যদি টাকা পাওনা থাকে, খোঁজার আগে তুমি পাওনা পরিশোধ করে দিবা। মুরব্বিকে তুমি কথার দ্বারা কষ্ট দিয়ে ফেলেছ, মুরব্বির কাছে ক্ষমা চাইয়া হক তুমি আদায় করে দিবা। আলেমকে গালি দিয়েছ, আলেমের বিরুদ্ধে কথা বলেছ, পীর সাহেবকে গালি দিয়েছ, গোপনে অন্যায় ভাবে কথা বলেছ, তুমি সামনে যাইয়া অন্যায়টা ক্ষমা করে নিবা। এই ইমানদার মুসলমান যুবক, একটা পাগলা নবীর সামনে দাঁড়ায়া গেল, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন পাওনা পরিশোধ করবে, আমি পাগলা আপনি নবীর কাছে পাই,
আমি আপনার কাছে পাওনা আছি গো নবীজি, কিভাবে পরিশোধ করবেন? নবী আমার ডাক দিয়া কয়ে তুমি যেইভাবে চাও আমি নবীজি ওয়াদা করলাম সেইভাবে পাওনা পরিশোধ করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পাগলাটা নবীর সামনে দাঁড়ায়া গেল, আমি নবী আমি আপনার কাছে পাই, কিভাবে পরিশোধ করবেন? কিসের বিনিময়ে পরিশোধ করবেন? নবী বলে তুমি যেইভাবে চাও আমি নবী সেইভাবে পরিশোধ করব, আমি নবী সেইভাবে হক আদায় করব। ডাক দেয়া কই নবী গো, উহুদের ময়দানে আপনি যে উটের পৃষ্ঠে সুয়ার হইয়া গো নবীজি, যে ঘোড়ার পৃষ্ঠে সুয়ার হইয়া গো নবীজি যুদ্ধ করার জন্য অংশগ্রহণ করেছিলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।